গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার ছেলের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। হলুদ রঙের চাদর পাতা ছিল, তা সেটাকে তুলে দিলাম আর কি। তো এদিকে ওর বাবার ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর আমার বারান্দায় যে ডিভানটা পাতা রয়েছে, তো ওখানকার চাদরটা ঝাড় দিয়ে রেখেছি। ফটোগুলোকেও একটু ক্লিন করলাম। আর আমার ঘরেও বিছানার চাদর টাদর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। কারণ আমার কাজের মেয়েটা তাড়াতাড়ি করে চলে আসে না, ওই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। একটু যে আয়েস করে করবো তার উপায় নেই। তো এদিকে দেখো আমার এই যে গাছটা আমার একটু শুকিয়ে যাচ্ছিলো, তারপরে জল দিয়েছি, এখন দেখো খুব ভালো হয়ে তরতাজা হয়ে উঠেছে। তা চলো আমি এখন চান করতে যাই, 10টা বেজে গেছে। তো আমি চান টান করে ওপরে এসে পুজো টুজো সব করে নিয়েছি, নিয়ে এখন একটু আমার কিচেনে ধূপ দিচ্ছি। কারণ আমি মনে করি যে কিচেনটা মা অন্নপূর্ণার জায়গা, তো এখানে একটু ধূপ দেওয়াটাই মঙ্গল। তার জন্য আমি প্রত্যেক দিন পুজোর পরে আমি কিচেনেও ধূপ দিই। তো ধূপ টুপ দিয়ে তারপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে জল ভরা। তো আমি এখন একটু জল ভরিয়ে নিচ্ছি। কালকে আমি সব বোতলগুলো ভরিয়ে না, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আজকে সব ভরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি দুধটাও বসিয়ে দিয়েছি। তো একদিকে আমি বোতলগুলো সব ভরবো, আর ওদিকে আমি আমার টেবিলটাকে আগে পরিষ্কার করি। টেবিলটা না পরিষ্কার করলে আর বোতলগুলো ওখানে রাখা যাবে না। তো দেখো আমি এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আগের দিনে যে লাল রঙের রানারটা পাতা ছিল, তো সেটা তুলে দিয়েছি, দিয়ে এখন আমি সবুজ রঙের রানারটা পেতেছি, মানে প্রিন্টেড আর কি। আর পর্দাগুলোও আমি ধুয়ে দিয়েছি, দিয়ে আবার পরিষ্কার পর্দা মানে ধোয়া পর্দা টানিয়েছি আর কি, হলুদ রঙের। তো পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন বোতলগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি, পরে আমি একটা একটা করে নিচে নিয়ে যাব। তো এদিকে এই সব কাজগুলো হয়ে গেছে। তো এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি 11:15 মতো বাজে। তো চালটা ধুয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে তারপরে আমি একটু খাবো আর কি। তা আমি দুধের মধ্যে ওটস ভিজিয়ে রেখেছি, কলা দিয়ে দুধ দিয়ে ওটসটা খাবো আর কি। তো দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। অন্যদিন আমি চাল ধোয়ার জলটা আমি আমার ছোট্ট বালতি আছে, তো সেখানে রেখে দিই, তারপরে আমি ওগুলো গাছে দিয়ে দিই। তা আজকের আমার আর একদম সময় নেই। আবার বুঝতেই পারছো আজকে রবিবার, তো বাজার টাজার এসছে, সব কিছুই আমাকে এখন ধুতে হবে। তো তার জন্যে আমি আজকে আর এগুলো রাখলাম না, ধুয়ে একদম জলটা ফেলেই দিচ্ছি আর কি। তো যাই হোক, আমি এখন বসিয়ে দিলাম, আমার ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু যাই ছাদে গিয়ে আমার ব্রেকফাস্টটা করি। ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। তো আমাদের ঠাকুর ঘরের ছাদটা তো উত্তর দিকে, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বসে ব্রেকফাস্ট করতে। তো মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষের দিকে, তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে। তো এখন আমি তোমার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ আমি সব সবজি টবজি বাজার থেকে আসলে পরে আমি ধুয়ে টুয়ে রাখি। দেখো এতগুলো সবজি আমাকে এখন ধুয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তা আমি এখন সবজিগুলোকে ধুয়ে জল ঝরতে দেবো, তারপরে আমি সন্ধ্যেবেলা আমি সব গুছিয়ে গাছিয়ে তুলবো। এখন আর এইসবগুলো করবো না আর কি। তো সবজিগুলো বেশ ভালোই এসছে, চিচিঙ্গে এনেছে। চিচিঙ্গেটা না আমি খুব একটা পছন্দ করি না, তো আনে মাঝে মাঝে আনে আর কি, সবসময় আনে না, মাঝে মাঝে আনে। তো আবার আজকে দেখি এনেছে। তো চিচিঙ্গাটা ধুয়ে রাখলাম। আর এনেছে তোমার পটল, তারপরে শীতের দুটো জিনিস এনেছে, শিম আর মূলো এনেছে, বেশ ভালো। এই সময় মূলোর তরকারি খেতে খুব ভালো লাগে, তো শিম বটি খেতেও ভালো লাগে। আর বেগুন এনেছে, বেগুনের তো প্রচণ্ড দাম, তো একটাই এনেছে। আর তোমার এনেছে পটল এনেছে, ঢেঁড়স এনেছে। আর ফুলকপি আর বাঁধাকপিটা এবারে আনেনি, আনতে বলবো। ফুলকপি বাঁধাকপি খেতেই ভালো লাগে, নতুন নতুন ভালো লাগে না খেতে। তো পটলের একটা গল্প বলি শোনো। আমার
বিয়ের আগে আমার বাবা যখনই বাজার থেকে পটল আনতো, আমার মা পটলের নাম শুনলেই রেগে যেত। যেহেতু আমার মা বাংলাদেশের লোক, তো উনি বলতো, এই আবার পটলা এনেছো, আবার সেই পটলা দিয়ে রান্না করতে হবে। মানে পটলা দেখলেই আমার মা রেগে যেতেন আর কি। সেরকম আমার ছেলেও ওরকম হয়েছে, পটল কিছুতেই খেতে চায় না, বলে পটলের মধ্যে এত বিচি দেবে না। আমি তখন বলি যে ঢ্যাঁড়সও তো তুমি খাও না, বলে না আমি ওইগুলো খাবো না। আমি যে না, সব খেতে হবে। তো যাই হোক, সব কিছু ধুয়ে রেখে দিলাম। তো এখন এই মাছ এনেছে, তো এখন মাছগুলো ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আজকে আর মাছ রান্না করব না, কাতলা মাছ এনেছে, তো এগুলো ধুয়ে এখন রেখে দিচ্ছি। আজকে আমি ডিমের ঝোল আর একটু পাঁচমিশালি তরকারি রান্না করব। তার পাঁচমিশালি তরকারি যেটা করব তার মধ্যে থাকবো এই ছোট্ট একটা ফুলকপি ছিল অল্প, তো ওই ফুলকপি আর তোমার গাজর, আলু, একটু বেগুন, একটু শিম, একটু মূলো, এই নানা রকম দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি করব। আর আমার একটু তেঁতোর ডাল ছিল, উচ্ছের ডাল আর কি, কালকে করেছিলাম, তো সেটা রাখা আছে, তো ওটা দিয়ে খেয়ে নেবো আর কি। ডাল কি বলো তো, ডাল করলে ডাল থেকে যায়, আমি একটু বেশি করেই করে রাখি যাতে 2-3 দিন হয়ে যায় আর কি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গেছে, এখন রাখতে হবে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা বানাবো বলে। আর এই আদা রসুন দিয়ে বানাবো, খেতে বেশ ভালো লাগে, একটু বাটা গরম মশলা দেবো, ব্যাস। আর এদিকে তোমার পাঁচমিশালি তরকারিটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি, দেখো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পাঁচমিশালি তরকারি, এই যে। তো এইগুলো দুটো হতে থাক, ততক্ষণ আমি আমার ছাদ দুটো একটু মপ দিয়ে একটু মুছে দিয়ে আসি। এইটুকুনি কি কাজ আমার বাকি রয়েছে, করা হয়ে গেলে পরে তারপরে একটু খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব। আর হড়বড় করে করতে হয় না, ভালো লাগে না আর। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো এখন একটু বেরোচ্ছি। তো যে জিনিসটা বানাতে দিয়েছিলাম, তো সেটা আনতে যাচ্ছি। অনেক আগেই আনার কথা ছিল, তো আনতে পারিনি, তা আজকে যাচ্ছি আর কি আনতে। তা চলো যাই। বেশ কিছুক্ষণ আগে ফিরেছি, তো এখন একটু কিচেনে আসলাম। আমার তো সকালবেলা যে তরকারিগুলো ছিল ওগুলো গোছানো হয়নি, তো সেগুলো এখন গোছাবো। ও আরেকটা কাজ বাকি আছে, গোছাবার আগে আমি ঠাকুরকে একটু নিদ্রা দেবো, তারপরে একটু ডিনারটা বানাবো, দেখি কি বানাই। তারপরে নিচে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। তো জিনিসটা খুবই সামান্য, তা তোমাদের সাথে একটু শেয়ার করবো, সবই শেয়ার করি, এটাও শেয়ার করি। তা চলো আগে ঠাকুরকে নিদ্রা দিই, তারপরে কিচেনের সব কাজ টাজ করে তারপর তোমাদের কাছে আসছি। ঠাকুরকে নিদ্রা দিয়ে এলাম, তো এখন সব সবজিগুলি গুছিয়ে রাখছি, প্লাস্টিকে আলাদা আলাদা প্লাস্টিকে করে নিয়ে সব কিছু গুছিয়ে রাখছি আর কি। তো এখানে পটলগুলো গুছিয়ে রাখছি, তারপরে তোমার ঢ্যাঁড়স আছে, শিম আছে, বিন আছে, তো সবগুলোই আলাদা আলাদা প্যাকেটে করে গুছিয়ে রাখবো। আর বেগুন তো একটাই এনেছে, যা বেগুনের দাম, আসলে কি বলো তো, আমি তো বাজার করি না, বুঝতে পারি না কোনটার কি দাম, তাই এগুলি গুছিয়ে রাখছি। আর আগেই আমি একটু পটল, কালকের পটল ছিল ওই পটল আর আজকের পটল মিলিয়ে একটু আলু পটলের চচ্চড়ি বানাচ্ছি, রাত্রিবেলা খাবো রুটি দিয়ে আর কি। আর এদিকে দেখো টমেটোগুলো, এগুলো আমি আসার পথে কিনে নিয়ে এসেছি, 40 টাকা করে কেজি, আমি 500 নিয়ে এসেছি। আর 100 আদা কিনেছি 10 টাকা দিয়ে। তো এই দুটো এগুলো নিয়ে এসেছি, এগুলো ধুয়ে রেখে দেবো, আর এগুলি গুছিয়ে গাছিয়ে রাখি। আর মূলোর দেখো ডাটাগুলো আমি রেখে দিয়েছি চচ্চড়ি খাবো বলে, আমার খুব ভালো লাগে শীতকালে এই সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি খেতে কি ভালো লাগে না বলো। আমি তো খাই, সেই সময় আমি ডাল করলে আর ভাজা টাজা করি না। আর সকালেও দেখো তোমার টমেটো নিয়ে এসছে, তাও 3খানা না 4টে টমেটো নিয়ে এসছে, আমার না একটু টমেটো লাগে বেশি। তো এগুলি গুছিয়ে গাছিয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে খেয়ে নেব। আর আমি একটু চা বানাবো, কারণ আমি বিকেলে যখন বেরিয়েছিলাম তখন আমি চা খাইনি, তার জন্য ওই রাত্রিবেলায় একটু চা খাবো আর কি। খেতে বসেছি, এমন সময় দেখি ঠাকুর যাচ্ছে, তা উঠে এসে দেখছে আর কি। তা একটুকুনি
বাজনার আওয়াজটা তোমাদের শোনালাম, পুরোটা শোনাতে পারবো না কারণ তো কপিরাইট পড়ে যাবে। দেখো সব ছেলে মেয়েগুলো কি নাচছে, ভালোই লাগে দেখতে। খালি ঠাকুর যাচ্ছে, তো এই দেখো দেখেই বুঝতে পারছো এর মধ্যে কি আছে, তা চলো দেখাচ্ছি। এই যে এই লোহাটা দেখো, এটাই আমি বানিয়েছি, কেমন হয়েছে আমাকে জানাবে, ঠিক আছে? এই যে একটু পরেও দেখাচ্ছি, দেখো এই যে এটাই বানিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা।